5ই আগস্ট তারপরে গতকালকের এই ঘটনা মাঝখানে ব্যবধান কিন্তু অত্যন্ত কম এবং অফিসিয়ালি আমরা জানি যে ধারালিতে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত 6 থেকে 7, কিন্তু সেই সংখ্যা কিন্তু কত সেটা এখনো পর্যন্ত সুনিশ্চিত এই কারণে করা যায়নি। তার কারণ 3টি গ্রামে যে বিপর্যয় নেমে এসেছিল, সুকিটপ, তারপরে হচ্ছে তোমার অন্যদিকে হার্শিল এবং একেবারে শেষ হচ্ছে ধারালি, সেখানে যে বিপুল ধ্বংসস্তূপের নিচে কারা আটকে রয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। ফলত যাবতীয় যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি করা, সেখানে উদ্ধার কাজের যখন প্রসেস চলছিল সেই সময় আরও একবার প্রায় 200 কিলোমিটার দূরে অন্য একটি ডিস্ট্রিক্টে যা উত্তরাখণ্ডের মধ্যেই পড়ছে সেখানে বিপর্যয় নেমে আসা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডিয়ান আর্মি বা এনডিআরএফ বা এসডিআরএফ এর কাছে, এই কারণে যে তারা সমস্ত কিছু একেবারে যে তাদের যে ম্যান পাওয়ার রয়েছে সেটাকে দুভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। একেবারে হেলিকপ্টারের মাধ্যমে, চিনুকের মাধ্যমে বা অন্যান্য হেলিকপ্টারের মাধ্যমে তাদের কিন্তু একটা বড় সড়ো সেট আপ তারা কিন্তু এই মুহূর্তে থারালির দিকে নিয়ে যাচ্ছে। এবং আমরা যখন গিয়েছিলাম একেবারে উত্তরকাশী থেকে একের পর এক গ্রাম কার্যত নষ্ট হয়ে গিয়েছিল বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিআরও বা বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফে রাস্তা তৈরি করে একেবারে সড়ক ব্যবস্থার মাধ্যমেও তারা কিন্তু পৌঁছতে চাইছিলেন সেই ধারালি পর্যন্ত। ফলত একটা 3 থেকে 4 দিন লেগে গিয়েছিল কিন্তু মূল ঘটনাস্থলে পৌঁছতে যারা 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 আর কি এই উদ্ধার কাজ করছে তার কারণ শুধুমাত্র হেলিকপ্টারই সেক্ষেত্রে ভরসা ছিল। কিন্তু এই হেলিকপ্টার ছাড়াও এই যে বিপুল ইনফ্রাস্ট্রাকচার, ব্রেলি ব্রিজ তৈরি করা কিংবা এই যে একেবারে নানান ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেখানে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু সড়ক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। ফলত সেই সময় ধারালি পর্যন্ত পৌঁছতে সড়কের মাধ্যমে কিন্তু 5 থেকে 6 দিন লেগে গিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গাতে ফের নতুন করে ধস নামছে, ফলত যাবতীয় যে সমস্ত তোমার ক্রেন থেকে শুরু করে হেভি মেশিনারিজ থাকে সেগুলো সবই কিন্তু ধারালি বা সুকিটপে রয়েছে। ফলত সেগুলোকে সেখান থেকে শিফট করে ধারালি নিয়ে যাওয়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং মাঝখানে প্রায় 200 কিলোমিটারের গ্যাপ রয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে এই যে ডিস্ট্রিক্টের মধ্যে গতকালকের ঘটনাটি ঘটেছে, 4 ধামের মধ্যে একটি ধাম বদ্রীনাথ কিন্তু এই ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, অর্থাৎ চামোলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। ফলত সেখানের যে রাস্তা, সেখানকার যে ভৌগোলিক অবস্থান তা কিন্তু এই মুহূর্তে অনেকটাই প্রতিকূল রয়েছে যারা উদ্ধার কাজ করছেন তাদের জন্য। তার কারণ প্রবল বৃষ্টি এখনো পড়ছে যা রয়েছে আগামী 3 দিন পর্যন্ত। ফলত হেলিকপ্টার যদি প্রবল এক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ হয় তাদের পক্ষেও সেটা ফ্লাই করা সম্ভব হবে না। তো এখন এক্ষেত্রে যেটা বিআরও তরফে যেটা একেবারে সিস্টেম নেওয়া হচ্ছে বা তারা যেটা করার প্রচেষ্টা করছেন তারা হচ্ছে সড়কের মাধ্যমে যে সমস্ত রাস্তা ভেঙে গিয়েছে সেগুলোকে নতুন করে তৈরি করে একেবারে ক্রেন বা হেভি মেশিনারিজ সরাসরি থানালিতে পৌঁছে দেওয়া। এবং সেখানে এখনো কতজনের মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট নয়। যেহেতু পর্যটক একেবারে ভরা মরশুম ছিল, অনেকে যারা বদ্রীনাথে গিয়েছিলেন তাদেরও কিন্তু অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে প্রশাসনের একেবারে নজর রয়েছে। তারা ইতিমধ্যে শনিবার 23 তারিখ পর্যন্ত একেবারে আরো কয়েকদিনের জন্য অঙ্গনওয়াড়ি সেন্টার, যে সমস্ত কলেজ বা স্কুল রয়েছে বা সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবং আপাতত গোটা ফোকাস কিন্তু করা হচ্ছে থারালি, কোটদ্বীপ, অন্যদিকে গোয়ালধাম, যে সমস্ত গ্রাম একের পর এক এফেক্টেড হয়েছে সেখান থেকে যারা ফেসে রয়েছেন বা দুর্গত যারা রয়েছেন তাদেরকে এই চামোলি থেকে বের করে আনা, তাদেরকে দেরাদুন বা অন্য কোনো সেফ প্লেসে তাদেরকে নিয়ে আসা এই মুহূর্তে কিন্তু এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ।